বছরের পর বছর ধরে আমার মা বাবাকে উনি নরক যন্ত্রণা ভোগ করিয়েছেন। আমাকে কষ্ট দিয়েছে, এমনকি ছোটবেলায় উনি আমাকে কিডন্যাপও করিয়েছিলেন। কি? হ্যাঁ মা, আমি একটাও মিথ্যে কথা বলছি না। আজ আমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রতিটি কথা সত্যি বলছি। আমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্যি মা। মা, অনেক সহ্য করেছি, আর না, আর সহ্য করব না। বাবা দিনের পর দিন এসব বেআইনি কাজ করে এসেছে। বাবা যে শুধু আমার মা বাবাকে কষ্ট দিয়েছে তা নয়, বাবা আপনাকে, এই বাড়ির প্রত্যেকটি মানুষকে কষ্ট দিয়েছে, ঠকিয়েছে। সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে এইসব খারাপ কাজ চালিয়ে গেছেন দিনের পর দিন। কেন কেন তুমি এরকম করেছো? কেন করেছো এরকম? বলো কেন করেছো, বলো না কেন করেছো? আমার কথাটা শোনো নন্দা, আমি যা করেছি সব এই সংসারের জন্য করেছি। পাতে কত মিথ্যে কথা, কিসের সংসারের জন্য করেছো? সংসারের জন্য তুমি কিচ্ছু করোনি। হ্যাঁ। না, তুমি যা করেছো নিজের লোভ চরিতার্থ করার জন্য করেছো। নিজের লোভ চরিতার্থ করার জন্য করেছো। আর তোমার এই পাপের ভাগিদার আমরা হয়েছি অজান্তে। তোমার এই পাপের টাকায় খেয়ে খেয়ে আমরা পাপের ভাগিদার হয়েছি। তুমি ভান করে থেকেছো এরকম। শোনো না, ভান করে কোনোদিন না সংসারকে টিকিয়ে রাখা যায় না। ভান করে কোনোদিন কোনো কিছু ভালো করে রাখা যায় না, কখনো হয় না এটা। আমার কথাটা শোনো নন্দা। কি শুনবো? তোমার সব কথা শুনবো, তার আগে তুমি আমাকে একটা কথা বলো। একটা কথা বলো, বলো 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 ওই ভিডিওটা মিথ্যে। বলো ওই ভিডিওটা মিথ্যে, বলো না, বলো বলো। আলো যা যা বলছে সব কথাগুলো মিথ্যে বলে দাও। আর এই ভদ্রলোক ভদ্রমহিলা যারা দাঁড়িয়ে আছেন, আলোর বাবা মা বলে যারা দাবি করছেন নিজেদেরকে, তারাও মিথ্যে। বলো না এরা মিথ্যে। মিথ্যে সব মিথ্যে। এই আলো একটা মিথ্যেবাদী, ও সব মিথ্যে কথা বলছে। এই ভিডিওতে আমার মুখ বসানো হয়েছে, না এটা আমি নই। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, মিথ্যে। আমি তো তোকে আকাশের থেকেও বেশি ভরসা করতাম না, বেশি ভালোবাসতাম। জেঠু সাংঘাত হয়েছে না, জেঠু সাকরাত। কেন এভাবে টকালি বলতো তোরা সবাই মিলে আমাকে? কেন টকালি এভাবে? কেন সংসারটাকে এভাবে ভাসিয়ে দিলে বলো তো? আমার ঘেন্না করছে যে এখন, তোমাদের সকলকে ঘেন্না করছে, আমার ভীষণ ঘেন্না করছে। এসব কি বলছো তুমি? আমি ভাসিয়ে দিলাম সংসার? আমি এই সংসারের প্রত্যেকটা মানুষের জন্য আমি কি না কি করেছি, কারোর একটা অভাব রাখিনি। দু হাত ভরে জিনিস এনেছি সবার জন্য, আর আমাকে বলছো আমি ভাসিয়ে দিয়েছি সবটা। কে চেয়েছিল তোর কাছে এত কিছু? কে চেয়েছিল ভালো না? কে চেয়েছিল? চুপ করে থেকো না জেঠুমনি, কথা বলো। তুমি চুপ করে থাকলে সবাই ভাববে যে আলো যা বলছে সব সত্যি কথা বলছে। তুমি কথা বল, তুমি আলোকে মিথ্যে প্রমাণ করো।
তুই আমাদের কতবার অনুনয় বিনয় করে বোঝাবার চেষ্টা করেছিস, কিন্তু আমরা শুনিনি, আমরা মানিনি তোর কথা, আমরা অবিশ্বাস করেছি তোকে। কেন? ওকে ওকে ভরসা করে, ওকে বিশ্বাস করে আমরা শুনিনি। ও মানুষ, ও ছায়ার জীবনটাকে পর্যন্ত নষ্ট করে দিয়েছে ওই ছেলেটা, ওই শয়তানটা। ও মানুষ নয়, ও একটা কাল সাপ। আমাদের পরিবারের প্রত্যেককে ছবল মেরেছে ও। এই দিনটা, আমি মা হয়ে এই দিনটাকে দেখার জন্য বেঁচেছিলাম এতদিন। আমার বাঁচতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো তোমরা, বিশ্বাস করো গো। ওই ছেলেটার মা হিসেবে না, আমার একটা মুহূর্ত বাঁচতে ইচ্ছে করছে না। ঠাকুর, ঠাকুর, কেন আমাকে বাঁচিয়ে রেখেছো তুমি এতদিন? আমাকে কেন নাওনি এই দিনটা দেখার জন্য? আমাকে বাঁচিয়ে কাকিমণি, এরকম করো না কাকিমণি। মা, কাকিমণি, কাকিমণি, এরকম না করে। ওঠো 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 ওঠো, কাকিমণি ওঠো। আমার মরে যেতে ইচ্ছে করছে, বিশ্বাস করো আমার মরে যেতে ইচ্ছে। শান্ত হও কাকিমণি, শান্ত হও কাকিমণি, প্লিজ। কি করে শান্ত হবো? কি করে শান্ত থাকবো? কি ভরসায়, কি আশায় আর বাঁচবো বলতো? আমার স্বপ্ন, আমার সব ভরসা, সবকিছু তো নষ্ট করে দিল সব। আমি আর কেন বাঁচবো? কিসের জন্য? ওই শয়তানটার মা হিসেবে আমার আর এক মুহূর্ত বাঁচতে ইচ্ছে করছে না। চুপ করো কাকিমণি, চুপ করো। জোয়া, কি করছো কি? আরে বাচ্চা ছেলে, ওটা ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দাও প্লিজ, ক্ষমা করো ওকে। আপনি চুপ করুন। আপনি কেন কথা বলছেন? আপনি আর একটা কথাও বলবেন না। আপনার এই সমস্ত কথাগুলো শুনতে না আমার অসহ্য লাগছে, অসহ্য লাগছে। আপনি আমার ছেলেটাকে অন্ধকার পথে নিয়ে গেছেন। কই, নিজের ছেলেটাকে তো করেননি এরকম কিছু। কেন? ওর বাবা নেই তাই? পারতেন দাদা, যদি বাবা না আপনার নিজের সন্তান হতো, পারতেন এরকম অন্ধকার জগতের পথের মধ্যে হাত ধরে টেনে নিয়ে যেতে? আপনি পারতেন বলুন? আরে সেই জন্যই তো ক্ষমা চাওয়া হচ্ছে। আমি তীর্থঙ্কর সেনগুপ্ত তোমাদের সকলের কাছে ক্ষমা চাইছি তার জন্য। না মিস্টার সেনগুপ্ত, আপনি যে অন্যায় করেছেন তাতে শুধু ক্ষমা চাইলেই হবে না, শাস্তিও পেতে হবে। সো ইউ আর আন্ডার অ্যারেস্ট। Certainly not. অফিসার, ভুলে যাবেন না আমি তীর্থঙ্কর সেনগুপ্ত। বিনা প্রমাণে আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন না। কে বলেছে মিস্টার সেনগুপ্ত আমাদের কাছে কোনো প্রমাণ নেই? আমাদের কাছে কিন্তু সব প্রমাণ আছে। সব মিথ্যে, সব মিথ্যে বলছে ওই আলো। আমি আপনার কথা শুনবো না। দাঁড়ান, আমি এক্ষুনি আগে আমার উকিলের সাথে কথা বলবো। ডেফিনেটলি আপনি শিওর সেটা করতে পারেন, তবে এই মুহূর্তে যে আপনার নামে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে, আর আপনি বোধহয় এটাও জানেন না যে এতক্ষণে আমরা আপনার সমস্ত ফ্যাক্টরি, সমস্ত অফিস আমরা অলরেডি সিল করা শুরু করে দিয়েছি। না 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 অফিসার, এটা করবেন না। আমার কোম্পানি অফিস এগুলো সিল করবেন না। দেখুন, আমার বাজারে অনেক দেনা। আমার ব্যবসা বন্ধ হয়ে গেলে আমাকে মৃত্যুবরণ করতে হবে।
আমাকে আত্মহত্যা করতে হবে। হ্যালো 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 মা আমার, শোনো না, আমি তো তোমার আর তোমার বাবা মায়ের অপরাধী, তাই না? তা আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমায় ক্ষমা করে দাও। দাও না ক্ষমা করে। আচ্ছা আমি তোমার প্রায়, আরে কি কি করছেনটা কি? তাহলে দাও না আমাকে ক্ষমা করে। আকাশ, আকাশ, তুমি তোমার সন্তান, বাবা ভুল করে ফেলেছে, ভুল তো হতেই পারে, তাই না? দাও না আমাকে ক্ষমা করে। আচ্ছা বলো, আমি যা যা করেছি সব তো তোমাদের জন্য করেছি, আমার একার জন্য তো নয়। দাও না ক্ষমা করে আমাকে, দাও না ক্ষমা করে দাও না। না বাবা না, তুমি সবকিছু করেছো নিজের পাওয়ারের জন্য, পয়সার জন্য। আমাদের জন্য তুমি কিচ্ছু করোনি, কারণ তুমি নিজেকে সব থেকে বেশি ভালোবাসো বাবা। চিরকাল তোমার খারাপ ছেলে ছিল, অবাধ্য ছেলে ছিল, কোনোদিনও তোমার কথা শুনিনি, কিন্তু তাও তুমি আমার হিরো ছিলে বাবা। তুমি এটা কি করলে, কেন করলে বাবা? আপনি কেন এরকম করলেন বাবা? বললাম তো ভুল হয়ে গেছে, আর কোনোদিন কোনো অন্যায় আমি করবো না। আমি কথা দিচ্ছি তোমাদের, কোনো অন্যায় করবো না। আমাকে শুধু দয়া করে শাস্তি দিও না তোমরা। আমি বলছি আমি সব ঠিক করবো। কি ঠিক করে দেবে? সব কি ঠিক করে দেবে তুমি? কি 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 যত সমস্যা আছে সব সমস্যা আমি ঠিক করে দেব। তাই পারবে? হ্যাঁ, ওর বাবা মার জীবন থেকে হারিয়ে যাওয়া এই বছরগুলোকে ফিরিয়ে দিতে পারবে? শাস্তি তোমার পাওয়া উচিত, ভীষণভাবে পাওয়া উচিত। আর তুমি কি শাস্তি পাবে সেটা ঠিক করবে একমাত্র আলো। না মা, আমি ঠিক করার কে? বাবাকে এভাবে শাস্তির পথে ঠেলে দিতে হচ্ছে বলে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। তার জন্যই তো বাবাকে এভাবে আইনের হাতে তুলে দিচ্ছি। বাবাকে যা শাস্তি দেওয়ার আইন দেবে। হ্যাঁ, আর ঠিক তার জন্যই সবার আগে আপনাকে আমরা অ্যারেস্ট করব। আর হ্যাঁ, শুধু আপনাকেই নয়, আপনার সাথে আপনার ভাইপো মিস্টার বাবান সেনগুপ্তকেও। না না, আমার কিছুতেই ধরা পড়লে চলবে না। আমাকে যে করে হোক পালাতে হবে, যে করে হোক। কিন্তু কি করে? বলছি তো আমি কিচ্ছু করিনি আমি। চুপ করো বাবা, নাটক বন্ধ করো। একদম মিথ্যে কথা বলবে না তুমি। মিস্টার বাবান সেনগুপ্ত, আজ আপনার সব মিথ্যে ফাঁস হয়ে গেছে, তাই আজ আপনাকে অ্যারেস্ট হতেই হবে। হ্যান্ডকাপ লাগাও।
ওই তো কনস্টেবল দুটো দরজার সামনে থেকে সরে গেল, ওখান থেকেই পালাবো। এই যাও। বাবান, অফিসার অফিসার কিছু একটা করুন। এবার এবার কি হবে? এবার কি হবে? বাবা বাবান তো পালিয়ে গেল। আমাকে আমাকে এক্ষুনি ছাড় কাছে যেতে হবে, নয়তো ও অনেক বড় ক্ষতি। আলো আলো কি করছো নাকি তুমি? আরে আপনি বুঝতে পারছেন না, আমাকে এক্ষুনি ছাড় কাছে যেতে হবে। যদি বাবান ছাড় কোনো ক্ষতি করে দেয় তাহলে কি হবে? কোথাও যাবে না আলো, কোথাও যাবে না। ওর জেঠুমনির মতোই ভীতু। ও চায়ের কাছে যাওয়ার সাহসই পাবে না, ও নিজে পরিমরি করে পালাচ্ছে এখন, দেখো না। মা, আলো অনেক খারাপ কথা বলেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। পারবি আমায় ক্ষমা করে দিতে পারবি? এভাবে বলবেন না মা। আমি তো আপনার সুখের সংসার ভেঙে দিলাম। চল, এই তো পাঁচের লোককে পালিয়ে গেল। চল স্যারকে গিয়ে বলি, চল। সুখের সংসার না, এটা যে সুখের সংসার ছিল না, অবচেতন মনে আমিও জানতাম আলো। কিন্তু আজকে পুজোর দিনে ঠাকুর আমাকে চোখে আঙুল দিয়ে সব কিছু দেখিয়ে দিল। মা, মা সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা, দেখবেন। মা, এই লড়াইটা তো আপনার একার নয়, আমাদের সবার লড়াই। আমাদের সবাইকে একসঙ্গে হয়ে এই ঝড়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। মা, মা বাবা যা যা করেছেন সেটা তো একদিন না একদিন সমাজের কাছে জানাজানি হয়েই যাবে। আর তখন তখন আমাদের সমস্ত কোম্পানিগুলো সিল হয়ে যাবে। নানান ইনভেস্টার্স, নানান ফাইন্যান্সার্স আমাদের কাছে টাকা চাইতে আসবে। তখন সেই লড়াইটা আমাদের লড়তে হবে মা। আর বাবা, বাবা আমি আশা করব যে আপনি সংশোধনাগারে গিয়ে নিজেকে শুধরে একজন ভালো মানুষ হয়ে ফিরবেন। সেদিন আমরা সবাই মিলে আবার আপনাকে হাসি মুখে গ্রহণ করব।
আবার আপনি এই বাড়ির দায়িত্ব নেবেন বাবা। কিন্তু ততদিন আমাদেরকে এই সংসারটাকে টিকিয়ে রাখার লড়াইটা লড়তে হবে।